ডিগ্রিটা আমরা কত ক্লাসে করছিলাম? ডিগ্রি মাত্র দুইটা পয়েন্ট, একটা হচ্ছে একজন থাকে আর একটা হচ্ছে বেশি থাকে। যেমন বেলা ওয়াজ দ্য বেস্ট হাউসওয়াইফ, বাংলা অর্থ হচ্ছে বেলা সবচেয়ে ভালো হাউসওয়াইফ, মানে আর কেউ কিন্তু নাই। লাস্টে থাকে মাত্র হাউসওয়াইফ ইন দিস এরিয়া, হাউসওয়াইফ ইন আওয়ার হোম, না লাইক দিস হোয়াটএভার। এর অর্থ হচ্ছে এখানে বেলা ছাড়া আর কেউ নাই। এই কারণে আমরা যখন এটা পজিটিভ করব, তো কি করবো? পজিটিভ মানে কি? গুড, বেটার, বেস্ট, মানে গুড দিয়ে করতে হবে। তাহলে বলতে হবে কি? নো আদার হাউসওয়াইফ। কি হবে? নো আদার হাউসওয়াইফ ওয়াজ, নাইস হবে। খেয়াল করবে, টেন্স খেয়াল করতে হবে, ঠিক আছে? নো আদার হাউসওয়াইফ ওয়াজ সো গুড। পজিটিভ ফর্ম নিয়ম থাকবে কি এই সমস্ত ক্ষেত্রে? এই গুডের আগে একটা এস পরে একটা এস, এস বেলো, এস গুড এস, ঠিক আছে? বা সো গুড এস। এটা নো হাউসওয়াইফ ইজ সো গুড এজ was so good as Bella. That's it. কি হলো এটা? কম্পারেটিভ। কি হলো? কম্পারেটিভ। কারণ না সরি পজিটিভ। তাহলে এখন কি করব? এটাকে আবার কম্পারেটিভ করব, ঠিক আছে? তাহলে কম্পারেটিভ মানে দেন থাকতো, কি থাকতো? দেন। তাহলে আমাদের মনে আছে যে গুড, বেটার, বেস্ট রূপে ছিল। তাহলে বেটার দুই নম্বরটা। তাহলে আমরা এটাও বলেছিলাম যে কম্পারেটিভ এবং সুপারলেটিভে যে এই গুণটা অ্যাডজেক্টিভ মালিক সে সামনে থাকে, একমাত্র পজিটিভ করতে হলে সামনে থাকে না। তাহলে কম্পারেটিভ মানে বেলা সামনে থাকে। তাহলে কি হবে? বেলা ওয়াজ বেটার দেন বেলা এনি আদার হাউসওয়াইফ, মানে বেলা যে কোনো হাউসওয়াইফের চেয়ে ভালো ছিল। কথা কি বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা লিখবে। Jack is the tallest player I have ever seen. I have ever seen এটা নিয়ে কনফিউজ হবে না। এটা হচ্ছে তোমাদেরকে কনফিউশন ক্লিয়ার করার জন্য। আমাদের কাজ আসলে এই জায়গাটা। Jack is the tallest player. ওকে? তাহলে আগে কত কি দেবে? পজিটিভ। তাহলে no other player is so tall as Jack or Jessica. ঠিক আছে? মানে I have ever seen. বুঝলে? No other player is so tall as Jack Jessica, মানে I have ever seen. এগুলো হচ্ছে কনফিউশন ক্রিয়েট করার জন্য, ভয় লাগানোর জন্য। তাহলে কি লেখা আছে? পজিটিভ না, কম্পারেটিভ। তাহলে Jack is taller, কম্পারেটিভ বৈশিষ্ট্য T H A N দেন থাকে। কেন তো T H E N দেন থাকে, ঠিক আছে? তাহলে Jack is taller than any other player Jessica, মানে I have ever seen. ক্লিয়ার? এখন লিখো না, রেকর্ড হচ্ছে, পরে মিলে করতে হবে, সমস্যা নেই। Iron is the most useful of all metals. মানে iron is the most useful metal কল্পনা করো। মেটালস দেখে ভয় পাবে না। তাহলে কি হচ্ছে বাংলা কি? আয়রন সবচেয়ে প্রয়োজনীয় বা ব্যবহারযোগ্য একটা মেটাল পদার্থ। তাহলে আমি বলতে পারি নো আদার মেটাল, তাই না? বেস্ট হাউসের মধ্যে থেকে না, হাউস বানাইতে বেস্ট ক্লিয়ার। তো নো আদার মেটাল is so useful as iron. Actually, এখানে কিছু নাই, all of metals নিয়ে ভয় পাবো না। এখানে আসলে প্রোডাক্ট কিছু মেটাল কখনো করো, ঠিক আছে? তাহলে কি এটা? no other metal is so useful as iron. জাস্ট এটা শেষ। এখন কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ কি হবে? কম্পারেটিভ এবং সুপারলেটিভে যার গুণের মালিক সে সামনে থাকবে, আর সামনে থাকবে। Iron is more useful than any other metal বা any other metals, ঠিক আছে? It burns the prettiest of any wood. এটা দেখতে একটু ভয় লাগে, কারণ আমরা যতবার ডিগ্রি করি সব জায়গায় আসলে ভাব থাকে, খেয়াল করো টু বিভাগ, খেয়াল করছো? অলমোস্ট সব জায়গায় টু বিভাগের ভাব থাকে। এটা একটু দেখি ভাব হচ্ছে অন্য কোনো ভাব, মানে বড় ধরনের ভাব, জানি অক্সিলারি ভাব না, নেবে। It burns the prettiest of any wood. তোমরা কি যেখানে ছিল বার সেখানে থাকে। তাহলে no other wood, তোমরা no other wood burns, এটা অ্যাডজেক্টিভ না? এটা so pretty, P R E T T Y, pretty, P R E T T Y, এটা so pretty as it. শেষ। আর বলছি no other wood burns is like কিন্তু burns so pretty as it. এটা কিন্তু সাবজেক্ট এখানে।
কাজ শেষ। Subject verb. And comparative. So it burns prettier, P-R-E-T-T-I-E-R, prettier than any other wood. Okay. Dhaka is the largest city of Bangladesh. Very simple. City. No other city is so large as Dhaka, in Bangladesh or of Bangladesh. So, Dela is technology of the second type. Dhaka is larger than any other city of Bangladesh. Clear? जी सर जी सर बोलो এটা গত ক্লাসে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি এখন মোটামুটি সুযোগ নেই আজকে বেশি ইজি লাগতেছে কারণ গত ক্লাসে তুমি শুনতে ইজি লাগতেছে আরো বেশি ইজি লাগতো যদি বাসায় গিয়ে একটু করতে পারতে এই তাহলে কিছু না ডেলা ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্লস ইন দ্য এরিয়া এই এরিয়াতে যে কটা ক্লেভার ম্যান আছে ক্লেভারেস্ট আছে তার মধ্যে ডেলা একজন তাহলে সে একা না কিন্তু সে নো আদার দিলে হবে না তার মানে ওয়ান অফ থাকলে আমাদের মনে আছে নিশ্চয়ই ওয়ান হচ্ছে ভেরিফাই নো আদার দেওয়া যাবে না কথা কি অর্থ বুঝতে পারলে যে আসলে কেন ভেরিফাই দিচ্ছ কেন নো আদার দিচ্ছ কিন্তু ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট দেখে দিও যেহেতু ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট তার মানে সে একা না আরো দুই একজন আছে মানে ভেরি ফিউ এখানে বলা হচ্ছে বেশি না কিন্তু ওদিন বলছে কত কাছে সবচেয়ে খারাপ সবচেয়ে ভালো সাধারণত সংখ্যা খুব কম থাকে তাহলে এখানে ভেরি ফিউ বলছে নো আদার বলে কি হচ্ছে ওয়ানটা আর থাকে না তাহলে ডেলা ইজ sorry very few girls are look at the board very few girls are so clever as Della in this area বুঝছো ওটা বুঝছো নো আদার কেন দিলাম না যে ওয়ান অফ আছে তাই जी सर ঠিক আছে না তুই ওয়ান অফ আছে বলতাম নো আদার গার্ল ইজ সো ক্লেভার অ্যাজ Della বলতাম ইন দেয়ার এরিয়া যেহেতু ওয়ান অফ আছে আমরা বলতে ভেরি ফিউ গার্লস কি বলতে হবে তোমার এগুলো কিন্তু প্রয়োগ দিতে হবে very few girls are so clever as Della in the area now come to the point for comparative Della is cleverer than any other বলে আমার ভুল হবে কারণ তার মধ্যে একজন আছে তাহলে বেশিরভাগ আছে তাহলে then most other girls in the area is it clear হ্যাঁ Yes, so sir. one of থাকবে এখানে any other পরিবর্তে most other বেশিরভাগ আছে বুঝছো মোস্ট অফ ভেরি মেন দেন কিন্তু পজিটিভ করতে গেলে ও আচ্ছা আর দেন মানে দেনের পর কম্পারেটিভ করতে গেলে আমরা এনি আদার দিতাম না এটা হবে মোস্ট আদার ঘুমে তুলছে মনে হচ্ছে হ্যাঁ গতকালকে কনসেপ্ট ক্লিয়ার করছি হ্যাঁ আবার ঘুমে গেলে আবার কিন্তু ঘুমে তুলে দেবো খেয়াল করো এই যে তাহলে উপল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট বয়েজ তার মানে উপল ছাড়া আরো দুইজন ব্রিলিয়েন্ট বয় আছে তাহলে এটা নো আদার দিয়ে করতে হবে কি দিয়ে করতে হবে नो अदर নো আদার দিয়ে করতে হবে ভেরি ফিউ ओ सर ऑन ऑफ दी आसन वेरी फ्यू হ্যাঁ ইয়েস ভেরি গুড কিন্তু ওয়ান অফ আছে তাহলে নো আদার দিয়ে ভুল হবে তো কি হতে হবে উপল is one of the most brilliant boys. Very few boys are so brilliant as Upal. I'm commenting. Upal is more brilliant than any other boys. না মোস্ট অফ দ্য বয়েজ Most other. Any other হইতো না কারণ one of আছে so মানে এটা most other হইতো বেশিরভাগ হচ্ছে বাংলা বুঝবা কি থাকলে কি হবে এটা থেকে বেশি জরুরি হচ্ছে বাংলা বলতে তো মাথা থাকবে বেশিরভাগের চেয়ে কারণ এখানে ওয়ান আছে তাহলে লাস্ট ওয়ান ইজ ইট ডান ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আপনি জিনিস খেয়াল করো ওয়ান অফ থাকলে সবসময় রাউন্ড যেটা আছে প্লুরাল থাকে তাই বুঝছো যে বয়েজ সিটিজ গার্লস মনে রাখো এটা অন্য কাজে করতে পারো তাহলে ভেরি ফিউ সিটিজ are so populated as Dhaka in the world. Okay? চলো আসো comparative. Dhaka is more popular than any other cities in the world. আবার বললাম any other most other city in the world then most other cities in the world. আবার বলছি Dhaka is more populated than any other most other then most of the other one of then most of the cities in the world. Clear? यस सर তারা হোমওয়ার্ক থাকলো আমাদের যে নবদূত বইটা আছে